বলেছে the find what length of canvas 2 meter width হচ্ছে 2 মিটার is required to make a conical tent 20 meter in diameter. একটা conical tent মানে এমন দেখতে হবে কোনো একটা টেন্ট যার ডায়ামিটার বলেছে 42 মিটার, তাহলে ডায়ামিটার বলেছে 20 মিটার, তো রেডিয়াস কত হবে 20 বাই 2 মিটার মানে 10 মিটার হবে রেডিয়াস। অ্যান্ড 42 মিটার হচ্ছে স্ল্যান্ট হাইট কত কোনটা 42 মিটার মানে এটা হচ্ছে 42 মিটার। এবার বলেছে 10% মানে কি বলেছে একটা ক্যানভাস দিয়ে যদি একটা কোণ বানানো হয় তাহলে কোনটা ক্যানভাসটা কোথায় থাকবে কোণের কার্ভ সারফেস এরিয়া বরাবর থাকবে মানে কার্ভ সারফেস এরিয়া অফ কোণ আমাকে এখানে বার করতে হবে। তাহলে কার্ভ সারফেস এরিয়া অফ কোণ বার করি, কারণ ক্যানভাসটা কোথায় থাকবে এই কার্ভ সারফেস বরাবর থাকবে, তাই হয় আগের দিনও বলেছিলাম কার্ভ সারফেস এরিয়া কি হয় পাই আর এল, তো পাই মানে 22/7, রেডিয়াস কত 10 আর এল কত 42, 1320 মিটার স্কোয়ার। এটা হলো কার্ভ সারফেস এরিয়া। এবার কি বলেছে 10% এক্সট্রা দেয়, বাজার থেকে একটা কাপড় কিনে নিয়ে এসেছি সেটা দিয়ে এই কোণটা বানাবি, ঠিক আছে একটা কাপড় কিনে নিয়ে এসেছিস সেটা দিয়ে কোণটা বানাবি, তাহলে কোণের কোথা থাকবে এটা কার্ভ সারফেস এরিয়া বরাবর কাপড়টা থাকবে, তার এরিয়া হবে 1320। কিন্তু বানানোর সময় কি কিছুটা সেলাই করতে কাটতে গিয়ে কিছুটা নষ্ট হয়, তাই তো, তাহলে কতটা নষ্ট হয় 10% নষ্ট হয়, তাহলে এতটা কাপড় লাগে আমার এটা বানাতে, তাহলে যেহেতু 10% নষ্ট হবে তাহলে কি 10% এক্সট্রা আনতে হবে, মানে এতটা হলে হবে না, এর থেকে আরো 10% এক্সট্রা বাজার থেকে কিনে আনতে হবে। তাহলে এরিয়া অফ ক্যানভাস হবে 1320, তাকে আরো 10% এক্সট্রা, তার মানে কি 1 + 10/100 মানে 10% ইনক্রিজ করাতে হবে, এতটা আমার লেগে যাবে এটা বানাতে, কিন্তু এটা ফোল্ড করতে কাটতে গেলে আরো 10% এক্সট্রা খরচ হবে বলেছে, তাই 10% খরচ হবে মানে কি এতটাকে আরো 10% এক্সট্রা নিয়ে আসতে হবে। 10% এক্সট্রা কিভাবে নেয় 1320 × 1 + 10/100, তাহলে ক্যালকুলেশন করলে কি আসছে 100 + 10/100, তাহলে আসছে এটা 1320 × 110/100, তাহলে আসলো 132 মাল্টিপ্লাই করলে আর 132 1452, তার এরিয়া আসছে 1452 মিটার স্কোয়ার। এবার দেখ বাজার থেকে যখন ক্যানভাস কিনে নিয়ে আসে তখন সেটা কি হয় রেক্ট্যাঙ্গুলার টাইপ দেখতে হয়, যে কোনো কাপড় কেনার সময় রেক্ট্যাঙ্গুলার দেখতে হয়, তাহলে আমার যেই রেক্ট্যাঙ্গুলার মতো দেখতে যেই পিসটা হয় তার লেন্থ উইথ ট্যাগ বলে দিয়েছে, প্রথমেই বলেছে প্রথম লাইনে বলা আছে উইথ হচ্ছে 2 মিটার, তার লেন্থ কত দেখো ওই যেই লেন্থটা লাগবে পুরো যে কাপড়টা এরিয়া কত হবে 1452, ক্যানভাসের এরিয়া 1452, এই যে ক্যানভাসটা তার উইথ কত ক্যানভাসের উইথটা হচ্ছে 2 মিটার, তার লেন্থ কত হবে সেটা বার করতে বলেছে, তাহলে এরিয়াটাকে যদি এটা রেক্ট্যাঙ্গেল মতো দেখতে তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া ফর্মুলা কি হয় L × B = এরিয়া মানে 1452, এরিয়া হলে কি L × B হয়, তাহলে দেখ লেন্থ আমরা জানি কত, ওখানে লেন্থ বার করতে বলেছে, ব্রেথ কত বলেছে 2 মিটার, তাহলে 1452, তাহলে L = 1452/2 মানে 726, তা 726 মিটার হবে লেন্থ অফ দ্য ক্যানভাস, এটা হবে আনসার। নেক্সট দেখ 15 এটা কি বলেছে দ্য পেরিমিটার অফ দ্য বেস অফ এ কোন, একটা কোন তার বেসের পেরিমিটার, বেসটা কি এখানে একটা সার্কেল, তার পেরিমিটার কত বলেছে বেসের পেরিমিটার বলা আছে 44,
এটা কি রেডিয়াস যদি আর হয় তাহলে বেসের পেরিমিটার কি হয় 2 পাই আর, এটা ইকুয়াল টু 44, তাই তো? বেসের পেরিমিটার, বেসের রেডিয়াস যদি আর হয় তাহলে বেসটা কি একটা সার্কেল, বেসটা কি একটা সার্কেল, দেখা যাচ্ছে এটা সার্কেল, সার্কেলের পেরিমিটার কি হয় 2 পাই আর, তাহলে 2 পাই আর ইকুয়াল টু 44। তাহলে এখান থেকে আর বার করতে পারি, তাহলে আর ইকুয়াল টু আসে 7, তাহলে রেডিয়াস কত আসে 7। আর দেখ হাইট বলেছে কত 25, হাইট বলেছে এখানে 25 মিটার, না সেন্টিমিটার বলা আছে। তাহলে ফাইন্ড দ্য ভলিউম অ্যান্ড কার্ভ সারফেস এরিয়া অফ কোন। তাহলে ভলিউম ইকুয়াল টু কত হয় পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, হাইট কত 25, এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে ভলিউম। কিন্তু কার্ভ সারফেস এরিয়া আছে, কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি পাই আর এল কার্ভ সারফেস এরিয়া, তাহলে এলটা তো জানি না, এল আগে বার করতে হবে। এল মানে কি ছিল ফর্মুলা রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল মানে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এইচ মানে কি 25 স্কোয়ার প্লাস আর মানে 7 স্কোয়ার, তাহলে 625 প্লাস 49। আচ্ছা এখানে স্ল্যান্ট হাইট বলা ছিল, এইচ বলা ছিল না, ভুল হয়েছে একটু, স্ল্যান্ট হাইট এল বলা ছিল, এলটা এখান থেকে এইচ বার করতে হবে আগে, এইচ বার করতে কি হয়, এইচ মানে কি হয় আমরা জানি এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল মানে 25 ইকুয়াল রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর মানে কত 7 স্কোয়ার, ঠিক আছে? এখানে 25 বসবে না, এখানে হাইটটা বার করতে হবে, 25 স্কোয়ার, রুটটার পাশে হলো 25, এর পাশে এইচ স্কোয়ার প্লাস 49, 25 মানে 625, 576, তাহলে এইচ ইকুয়াল টু 24। তাহলে এটা আগে করবি, রেডিয়াস বার করলি, এল ইকুয়াল টু 25 দেওয়া আছে, হাইট ইকুয়াল টু বার হলো, এবার হাইটটা পুট করবো এখানে, ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, হাইটটা কত 24, এটা ক্যালকুলেশন করলে আনসার বেরোবে, ঠিক আছে? আগেটা ভুল ছিল, ঠিক আছে? কারণ আমাদের এটা কেটে গেলে 8 হবে, এটা 7 7 কাটলে তাহলে আসবে 22 ইন্টু 28 সেন্টিমিটার কিউব, এটা করবি তাহলে ভলিউম বেরোবে। আর কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি ছিল পাই আর এল, কার্ভ সারফেস এরিয়া পাই আর এল, তার মানে 22/7 ইন্টু রেডিয়াস কত, রেডিয়াস 7 ইন্টু এল কত, এল 25, তাহলে 7 7 কেটে গেলে কত হবে 22 ইন্টু 25 সেন্টিমিটার স্কোয়ার, 22 ইন্টু 25 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট দেখ তারপরটা, নেক্সট দেখ 16, এটা দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন 9856 সেন্টিমিটার কিউব, ভলিউম, ভলিউম কত বলেছে, ভলিউম ইকুয়াল টু 9856, ভলিউমের ফর্মুলা কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 9856 লিখতে পারি, তাহলে পাই, আচ্ছা এই পর্যন্ত থাকলো। আর কি দেওয়া আছে এরিয়া অফ দ্য বেস, বেসটা কি একটা সার্কেল হয়, কোণের বেসটা একটা সার্কেল হয়, তাহলে আমরা বেসটা যদি সার্কেল হয় তাহলে আমরা লিখতে পারবো পাই আর স্কোয়ার ইকুয়াল টু 616, বেসটা তো সার্কেল, সার্কেলের এরিয়া কি হয় পাই আর স্কোয়ার হয়, আগেরবার যেমন পেরিমিটার বলেছিল তাই 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু লিখেছিলাম, কিন্তু এখানে কি বলা আছে এরিয়া ইকুয়াল টু বলা আছে, তাহলে এরিয়া ইকুয়াল টু হবে কি 616, তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 616। এবার দেখ এই পাই আর স্কোয়ারটা কি হয় এখানে বসে যায় পাই আর স্কোয়ারের জায়গায়, তাহলে হবে 1/3 পাই আর স্কোয়ার জায়গায় বসবে 616 ইন্টু এইচ ইকুয়াল টু 9856, এইটা ভ্যালু বসে গেল এখানে পাই আর স্কোয়ারের জায়গায়, তাহলে h ইকুয়াল টু হলো 9856 ইন্টু 3/616, তাহলে কত দিয়ে কাটবে এটা, তাহলে ডিভাইড করেছি, ডিভাইড করে এখানে হলো 16, এটা দিয়ে কাটলে আসে 16, তাহলে হাইট ইকুয়াল টু আসে 48, প্রথমটা বেরিয়ে গেছে না, প্রথমটা হাইট স্ল্যান্ট হাইট আছে, দেখ হাইট বেরোলো আমার 48, হাইট বেরোলো 48, আচ্ছা। এবার দেখ আরেকটা জিনিস ছিল আমাদের পাই আর স্কোয়ার ইকুয়াল টু, তোরা নিচে নিচে করবি, এবার এরপরে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার ইকুয়াল টু, দেখ 616 ছিল, 616,
পায়ের ভ্যালু কত 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 616, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 616 ইন্টু 7/22, তাহলে 2 দিয়ে কাটলে এটা 308, 11 দিয়ে কাটলে এটা কত হয় 28, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 28 ইন্টু 7, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 7 ইন্টু 7, তাহলে আর ইকুয়াল টু দেখ এখানে রুট বসলে কি হবে 2 আর 7 বাইরে আসবে, তাহলে আর ইকুয়াল টু হবে 14 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু 14 এলো আর এইচ ইকুয়াল টু 48 এলো, তাহলে স্ল্যান্ট হাইট বার করতে পারবো। এবার আমরা স্ল্যান্ট হাইট কিভাবে বার করবো, স্ল্যান্ট হাইট মানে এল ইকুয়াল টু কি ছিল রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এক্ষুনি এইচ কত বেরিয়েছিল 48 বেরিয়েছিল, তাহলে 48 এর স্কোয়ার কত হয় 2304 তাহলে সাম করলে আসছে 2500, তাহলে এলো 50 সেন্টিমিটার, তাহলে স্ল্যান্ট হাইট কত হচ্ছে 50 সেন্টিমিটার। এবার টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন, টোটাল সারফেস এরিয়া চেয়েছে, টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোনের ফর্মুলা কি ছিল, টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু হয় পাই আর ইন্টু এল প্লাস আর, টোটাল সারফেস এরিয়া ফর্মুলা ছিল পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর, পাই ভ্যালু 22/7 ইন্টু রেডিয়াস কত এখানে, রেডিয়াস ছিল 14 আর এল বেরোলো 50 প্লাস আর কত 40, 7 দিয়ে কাটলে এটা 2, তাহলে 44 ইন্টু 64, এটা মাল্টিপ্লাই করলে তোরা টোটাল সারফেস এরিয়া পেয়ে যাবি। নেক্সট দেখ 17 এরটা, দেখ বলেছে কি 17 এরটা, এ রাইট ট্রায়াঙ্গেল উইথ সাইড 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার ইজ রিভলভ অ্যাবাউট দ্য সাইড 8 সেন্টিমিটার, মানে কি 8 সেন্টিমিটারটাকে রিভলভ করেছে, তার মানে 8 সেন্টিমিটারকে দাঁড় করিয়ে রেখে ট্রায়াঙ্গেলটাকে ঘোরানো হয়েছে, তাহলে 8 সেন্টিমিটার দাঁড় করিয়ে ট্রায়াঙ্গেলটাকে ঘোরালে কি হবে, এমনভাবে যদি একটা পেপারকে যদি ঘুরিয়ে দিই ভেবে দেখ একটা কোণ বানানো যাবে, পেপারটাকে দাঁড় করিয়ে পেপারটাকে এবার এরকম একটা ট্রায়াঙ্গেল শেপের পেপার কেটে যদি আমরা এরকম ঘোরাই, তাহলে ইমাজিন করে একটা 3D ফিগার মতো আসবে, 3D ফিগারটা দেখতে কেমন হবে, কোণ মতো হবে, এই কোণাটা এই চারিদিকে ঘোরালে একটা কোণ মতো দেখতে হবে, তাই তো হবে কোণ মতো দেখতে হবে, ঘোরালে তারপর 8 সেন্টিমিটার দাঁড় করে রেখে ঘোরালে একটা কোণ টাইপের দেখতে হবে, তাহলে সেই কোণটার স্ল্যান্ট হাইট 10 হবে, হাইটটা 8 হবে আর বেসের রেডিয়াস 6 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখানে কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য ভলিউম, তাহলে ভলিউমের রেডিয়াস হবে 6 সেন্টিমিটার, হাইট হবে 8 সেন্টিমিটার আর স্ল্যান্ট হাইট হবে 10 সেন্টিমিটার, তাহলে ভলিউম কত হবে, ভলিউম হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই মানে এখানে পাই ভ্যালু 3.14 দিয়ে দিয়েছে ইন্টু রেডিয়াস কত এখানে, রেডিয়াস মানে এখানে 6 মানে 6 ইন্টু 6 আর হাইট কত এখানে 8, 3 দিয়ে কাটলে এটা 2, তাহলে এলো 3.14 ইন্টু 12 ইন্টু 8, এটা মাল্টিপ্লাই করবি তাহলে সেটা সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার কিউব হবে, এটা ভলিউম। আর কি বলেছে কার্ভড সারফেস এরিয়া, কার্ভড সারফেস এরিয়া হবে পাই আর এল, পাই ভ্যালু 3.14 ইন্টু রেডিয়াস কত এখানে, রেডিয়াস 6 আর এলটা 10, তাহলে এটা আসছে দেখ 188.4 সেন্টিমিটার স্কোয়ার। তোদের 18 আর 19টা প্র্যাকটিক্যালি করাতে হবে সামনে, না হলে বুঝতে পারবি না,
ওই জন্য 18 আর 19 করাবো না, তোদের এই পর্যন্ত হলো, পরের দিন স্ফেয়ার শুরু করবো।